আর একটা কথা বলে যাই যেতে যেতে, তোমরা এখানে যারা এসেছো, সামনে জামাই ষষ্ঠী, জামাইকে আশীর্বাদ করতে হয় জানো তো? ছোট করে একটু বলি তত্ত্বটা। জামাইকে আশীর্বাদ করতে হয় জানো নিশ্চয়ই। আচ্ছা, জামাইকে কি দিয়ে আশীর্বাদ করা হয়? ধান আর ধান দুর্বা, হ্যাঁ ধান দুল্প ঘাস, তাই তো, দুর্বা ঘাস যেটা ভালো কথায় আমরা বলি। আবার অনেকে ওটা দেয়, আবার হাতে টাকা পয়সাও দেয়, কিন্তু জামাই ষষ্ঠীতে দেয় না, ও বিয়ের সময় হাতে টাকা পয়সা দেয়। দেখো, আশীর্বাদ করলে বলে ধান দুর্বা গাছ দিয়ে আশীর্বাদ করতে হয়। আচ্ছা বলো তো, এত গাছ রয়েছে, কেন ধান গাছ দেবো, কেন দুল্প গাছ দেওয়া হয়? জামাইকে আশীর্বাদ করার সময় এটা জেনে রাখো, তবে তোমার মেয়ের সংসার দীর্ঘজীবী হবে, জামাইয়ের আয়ু দীর্ঘজীবী হবে। আমরা না জেনে আশীর্বাদ করি, ওই জন্য আশীর্বাদ ফলন হয় না, ফল পায় না। তাই দেখো, ধান, প্রথমে ধানটা বলি, ধান দিয়ে আশীর্বাদ করা হয়, জেনে রাখবে কেন। ধান হলো ধনলক্ষ্মী, লক্ষ্মীর প্রতীক। তাই ধান মাথায় দিয়ে বলতে হয় যে বাবা, এই মা লক্ষ্মীর কৃপা হোক, তুমি ধনবান হও। সেই জন্য ধান। আর দুর্বা ঘাস কেন বলে? এই জগতে যত গাছ আছে, যত উদ্ভিদ আছে, সব থেকে দীর্ঘজীবী হলো দুর্বা ঘাস। কেন? ও দেখবে যতই প্রখর রোদ হোক, রোদে পুড়ে যাবে, আবার দেখবে একটু জল হলেই আবার ঠিক মাথা চারা দিয়ে উঠবে। কেউ ধরো মারিয়ে চলে গেছো, শুয়ে পড়বে, আবার কিছুক্ষণ বাদে জলে যদি ডুবে যায়, দেখবে শ্যাওলা পড়ে যায়, আবার জল নেমে গেলে আবার দুর্বা ঘাস জেগে ওঠে। দুর্বা ঘাস হলো দীর্ঘজীবীর প্রতীক। তাই দুর্বা ঘাস মাথায় দিয়ে জামাইকে বলবে, এই দুর্বা ঘাসের মতো তোমার আয়ু দীর্ঘজীবী হোক। এগুলো জেনে আশীর্বাদ করবে। আর একটা জিনিস ছোট করে, সত্যি কথা, যেগুলো গুরুদেব আমাকে বলেছে, এগুলো খুব মন দিয়ে, ছোট ছোট জিনিস। যেমন আমরা আশীর্বাদ করি, দেখবে সবাই এই 5টা আঙুলকে নিয়ে মাথায় চাপিয়ে দেয়। মাথায় 5টা আঙুল চাপিয়ে দিল, ভালো থাকো বাবা, সুখে থাকো বাবা। না, এইভাবে আশীর্বাদ নয়। এই আশীর্বাদ করার সময় বৃদ্ধাঙ্গুলটা, এই কনিষ্ঠ আঙুলের পাশে যে এই আঙুলটা রয়েছে, অনামিকা, তোমরা জানো নিশ্চয়, বৃদ্ধাঙ্গুল, তর্জনী, মধ্যমা, অনামিকা আর কনিষ্ঠা। এই যে কনিষ্ঠার পাশে যে অনামিকা আঙুলটা, এই অনামিকা আঙুলের গোড়ায় বুড়ো আঙুলটা দিয়ে আশীর্বাদ করতে হয়। এইভাবে আশীর্বাদ করতে হয়। আর এর প্রমাণ তোমরা কোথা পাবে? এটা হলো আশীর্বাদের হাত। মা কালী যখন পুজো হয়, 4টে হাত থাকে তো মা কালীর। মা কালীর 4টে হাতের মধ্যে দেখবে বাঁদিকে একটা হাতে নিচে ধরে থাকে কাটা মুন্ড, ওপরের হাতে খড়গ, আর ডান দিকের হাতটা আছে এইভাবে, এইভাবে ভালো করে দেখবে, এইভাবে। এটা কারা করে? দেখবে ভোটের আগে নেতারা করে না? এটা হলো সাহস দেওয়ার হাত, অভয় দেওয়া। মানে আমি তোমাদের পাশে আছি, তোমাদের কোনো টেনশন করতে হবে না, খালি ভোট আমায়। এটা হলো অভয়, সাহস। মা কালীর হাতটা উপরে, হাতে নাম থাকে ডান দিকে, আর নিচের দিকে ডান দিকের হাতটা ঠাকুর দেখতে গেলে খালি ড্যাং ড্যাং করে বিরিয়ানি খেয়ে ঘরে এসে নিয়ে যাবে। ঠাকুর দেখতে যাওয়া খালি খাওয়া খাওয়া খাওয়া, আর কিছু। আর সাজ বলবো কি হার, মাগো ওপরে ঝাড়বাতি আগে ওপরে ঝুলতে, এখন মেয়েদের কানে ঝুল, এত বড় বড় কানের পরে কি বলবো। একদিন রঙও খসে যাবে, ঝাড়বাসিও পড়ে যাবে, চলে যাব, কিচ্ছু থাকবে না। এক একজন রূপের অহংকার করে, আমার মতো সুন্দর। আচ্ছা বলো তো, যারা সুন্দর বলে, সকালবেলা ঘুম থেকে উঠে মুখ না ধুলে সে সুন্দর থাকবে? ধরো সকালবেলা সারা রাত ঘুমালো, ঘুম থেকে উঠলো, কত গন্ডগোল দেখো। কানের মধ্যে খোল, চোখের কোণে, চোখের পিছনে জমে যায়, নাকের মধ্যে সর্দি হয়ে ময়লা জমে যায়, সেগুলো আমরা ধুয়ে মুছে পরিষ্কার করছি। সারা গায়ে যদি তুমি 1 মাস সাবান নামাতো কি হবে? তাহলে সুন্দর কাকে বলে? সুন্দর আমরা কেউ নয়, কেউ আমরা সুন্দর নয়, সব আমাদের অহংকারের কথা। সুন্দর কেউ নয়। 1 মাস যদি নিজেকে পরিচর্যা না করো, দেখবে সুন্দর সব বেরিয়ে যাবে। তাই তো বলে, এই মা কালী ডান দিকে নিচের হাতটা থাকে, এই বুড়ো আঙুলটা অনামিকার গোড়ায় দিয়ে এইভাবে থাকে নিচের হাতটা। এটা হলো আশীর্বাদের হাত। মা 4টে হাত নিয়ে সোজা, ছোট করে বলে রাখি, বোঝায় আমি আশীর্বাদ করার জন্য আছি, আমি তোদের সাহস দেবার জন্য আছি। আর যারা বেগরবাই করবে তাদেরকে আমি
একেবারে টুটি কেটে নেবো। আর এই যে কেটে ফেলবো না, হাতে ধরে রাখবো। কেন? একটা মায়ের ভালো ছেলে থাকে, খারাপ ছেলে থাকে। খারাপ ছেলে দোষ করলে মা মারে, তাকে ঘর থেকে বের করে দেয় না। হ্যাঁ, দেবতা আর অসুর, মায়ের দুটো সন্তান। দেবতারা ভালো, অসুররা তারা একটু মানে কি বলবো দুষ্টুমি করে। এই অসুরদের শাস্তি দিল, ফেললো না, নিজের হাতে রাখলো, আবার মুন্ডমালা করে গলায় পড়ে রাখলো। এই হলো জগৎ জননী মা কালী, মা যোগমায়া। হ্যাঁ, তাহলে বলে আশীর্বাদ যখন করবে জামাই ষষ্ঠীর দিনে ধান দুর্বা, হ্যাঁ ঠিক আছে, এই বুড়ো আঙুলটা আমি কার গোড়াই দিয়ে। তাই মন্দির তৈরি হলো, দুজন এই মশাই, জমিদার বাবু দেখো, ভগবানের বিচার দেখো, জমিদার আর মানচালন ভিখারি দুজন মিলে বেই হয়ে ওই জামাই বিনোদের মন্দিরে জামাই ষষ্ঠীর দিনে সেদিন থেকে পূজা দেওয়া শুরু করলো। সবাই মিলে তালি দেয় আর ভগবানের নাম গায়। চলো সবাই মিলে একসাথে প্রেম সে আমরা দর্শন করি, হৃদয় মাঝে দর্শন করো, যেন পাথরের কৃষ্ণ আর পাশে কাঠের দাদা। দেখো দেখো, শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইলেন শরীর, তোমরা কি উঠবে না ঠিক করেছো নাকি? চাঁদ বদনে সবাই মিলে বলো হরি হরি গো, বলো হরি হরি, সবাই মিলে বলো হরি হরি গো, বলো হরি হরি। চাঁদ বদনে বলো হরি হরি গো, বলো হরি হরি। সবাই মিলে